বন্ধু আমার বিরাদার মুসলমান স্মরণ যদি থাকে আব্বাসি পরক্ষণে পূর্ণ হবে। এই বিরাদার ইসলাম মুআসসাস সামনে কেরাম ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা যেই নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা কানা নাযিল করেছে। সেই নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটির বাড়িতে চলেন, ফাতেমার বাড়িতে একটুকুনো যাই। রাসূলুল্লাহর দুলারির বেটি ফাতেমা, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, হাসান ও হুসেনের আম্মা জননী ফাতেমা, হযরতে আলী শেরে খোদার অর্ধাঙ্গিনী ফাতেমা, জান্নাতি রমণীদের সর্দারনী ফাতেমা, ওই মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন আব্বাজি মদিনাতুল মুনাওয়ারার এই আপনার কি বলে জমিন কানা রয়েছে ওই মদিনাতে রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা। বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার বাবা জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও নুরুল কাদরির আলোচনা এই রাত্রিবেলা গভীর মনোযোগ। বন্ধু আমার বেরাদার হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি রয়েছে আব্বাজি ওই আলীর ঘরানা, নবী মুস্তাফার ঘরানা। আমাকে আপনাকে আব্বা কি আদর্শ দিয়েছে, আমাকে আপনাকে কি শিক্ষা কানা দিয়েছে। আজকে আমরা আব্বাজি মুস্তাফার কথাগুলো ভুলে গিয়েছি, মুস্তাফার খানদানের কথাগুলো ভুলে গেছি, মুস্তাফার পরিবারের কথাগুলো ভুলে গেছি, রাসূলুল্লাহর বেরাদার ঘরানার কথাগুলো ভুলে গেছি। গভীর মনোযোগ বন্ধু আমার বেরাদার ওই ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার। আজকে আল্লাহ যদি টাকা দিয়েছে, পাকিটে যদি টাকা হয়, বেরাদার নিকটে যদি আব্বাসি আমার টাকা হয়, পুরো পরিবার কানা শান্তিতে থাকি। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার টাকার যদি অভাব হয়, দৌলতের যদি আব্বাজি অভাব হয়, বাড়িতে আপনার কাটার কুটুর আরম্ভ হয়ে যায়। বেরাদার মুসলমান টানাটানি যেন আরম্ভ হয়ে যায়। বন্ধু আমার বেরাদার রাসূলুল্লাহর বেটি ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন বাবা। একদিন গত হলো, দুই দিন আব্বাজি আমার গত হলো। আমার আলী শেরে খোদা গো, আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম মদিনার মার্কেটে যান। সারা দিনটা আব্বাজি আমার ঘোরাঘুরি করেন, সারা দিনটা মদিনার মার্কেটে যেন ঘুরেন। সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মদিনার মার্কেটে আব্বাজি আমার গত হয়ে যায়। আমার আলী কোনো কাজ করে হাসান হোসেন ফাতেমার জন্য আব্বা যান একটা খেজুরের পর্যন্ত যেন ব্যবস্থা করতে পারেন না। হযরতে আলী সারাদিন মদিনার মার্কেটে ঘোরার পরে আব্বা যান সারাদিন মদিনার মার্কেটে ঘোরার পরে বাড়ির জন্য পরিবারের জন্য একটা খেজুরের ব্যবস্থা করবে হয় না। এ বিরাদার মুসলমান এই বাবলা নতুন পাড়ার লোকেরা ফেরি করতে সকালবেলা বের হয়। সারা দিনটা ঘোরার পরে আব্বাজি এই ভাইজান আমার বন্ধু আমার সন্ধ্যা বেলাতে আব্বাজান যদি কিছু টাকা বাড়ির দিকে না নিয়ে ফিরতে পারে মনটা কত খারাপ হবে। আহারে বেটার সামনে স্ত্রীর সামনে আমি কি করে যে দাঁড়াবো। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কেরাম ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলায় আব্বাজান একদিন গত হয়েছে বাবা, দুই দিন গত হয়েছে আব্বাজি। বেরাদার মুসলমান 3 দিন গত হতে চলেছে। 3 দিনের বেলায় আব্বাজান সারা দিন কানা আমার আলী মদিনার মার্কেটে ঘুরেছেন বাবা। সন্ধ্যা লাগতে চলেছে, আসরের বাবা সময় কানা গত হয়ে গেছে, মাগরিবের সময় কানায় আব্বাজান আমার নিকটবর্তী হয়ে গেছে। হযরতে আলী শেরে খোদার 2 চোখে জল এলো, বুক কানা পেটে গেল। রব্বে কায়নাত পাক পরওয়ারদিগারে আলম আবার হাসান ও হুসাইন আজকে 3 দিন গত হয়ে গেল। আল্লাহ হাসান হোসেনের মুখে একটা যেন দানা নাই, একটা যেন খেজুর খাবার জন্য নাই। রব্বুল আলামিন সকাল বেলাতে বাড়ি থেকে বেরিয়েছি, মাওলা গো সকাল বেলাতে বাড়ি থেকে বেরিয়েছি,
আল্লাহ রাব্বুল আলামিন হাসান হোসেনকে সান্ত্বনা দিয়ে বেরিয়েছি। লাডেলা দুলারা বেটা কলেজা টুকরা বেটা আবার তোমার আব্বা জান সন্ধ্যা বেলাতে বাড়ি আসবে। বেটা গো 2 দিন ধরে মার্কেটে ঘুরেছি, 2 দিন ধরে মদিনার বাজারে বেটা ঘুরেছি, কোনো কাজকর্ম পাই নাই। আজকে যেতেছি বেটা, যে কোনো কাজ করে তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করব। আলী আবার আলী দেখেন মদিনার লোকেরা বাড়ির দিকে রওনা হয়েছে। আলী শেরে খোদা সারা দিনটা মদিনার মার্কেটে ঘুরলেন, একটা খিচুড়ের আব্বাজান ব্যবস্থা করতে পারলেন না। আলী শেরে খোদার বুকটা ফেটে গেছে। আল্লাহ, ওই হাসান হুসাইন সামনে এসে দাঁড়িয়ে বলবে আব্বাজান 2 দিন ধরে অনাহারে আছি আব্বা, খিদার জ্বালা বরদাস্ত করতে পারি না। আব্বাজান যদি মদিনার মার্কেট থেকে কিছু খরিদ করে নিয়েছেন আব্বাজান খাওয়ার জন্য দিয়ে দিন। হযরতে আলী শেরে খোদা মাওলার দরবারে আরজ করেন, মাওলা আমি বাবা হয়ে সেই হাসান হুসাইনের চোখে জল দেখে কি করে বরদাস্ত করব। হে রব্বে কায়নাত, আমি একজন বাবা হয়ে সন্তানের চোখে জল দেখে আল্লাহ 3 দিনের পরে যদি আমি একটা দানা একটা খেজুরের ব্যবস্থা বাবা হয়ে যদি সন্তানের জন্য না করতে পারি, সেই সন্তানকে কি বলে আমি সান্ত্বনা দেব মাওলা। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজান ফাতেমার ঘরের দিকে আগে বাড়ে। এমনটা মনে হয় জমি হযরতে আলীর পা ধরে বলে, আলী আলী গো, খালি হাতে তুমি বাড়ি যাবে। 3 দিন গত হতে চলেছে, ওই জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন আলী তোমার সামনে দাঁড়াবে। ওই হাসান হুসাইনকে কি দিয়ে সান্ত্বনা দেবে? আলী বাড়ির দিকে আগে বাড়ে, মনে হয় বাতাসে বুকে ধাক্কা মেরে বলে, আলী খালি হাতে বাড়ি চলেছো আলী গো। বলো ভালো আলী, হাসান হোসেন তোমার সামনে দাঁড়িয়ে যাবে। আলী গো, ওই হাসান হোসেনকে জানো কি তুমি উত্তরখানা দেবে? আলী আবার আলী শেরে খোদা বাড়ির দিকে যতটা পা বাড়ে তার চাইতে বেশি হযরতে আলীর 2 চোখের জল বয়ে যায়। আমার আলীর 2 চোখের পানি বয়ে যায়। আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এদিকে বাড়ির দিকে আগে বেড়েছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওদিকে সময় হয়েছে হয়তো আব্বা জানে বারে বাড়িতে আসবেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে 2 লাডেলা দোলারা কলেজার টুকরা বেটা হাসান ও হুসাইন বলে, মা গো 2 দিন ধরে আব্বা জান খালি হাতে বাড়িতে ফিরেছিলেন মা, আজকে হয়তো আব্বা জান আমাদের জন্য মা খাবার জন্য কিছু খরিদ করে নিয়ে আসবে মা, আমরা হয়তো আজকে কিছু খানা খেতে পাবো মা। মা জননী বলে, বেটা ও লাডেলা দোলারা কলেজা টুকরা বেটায় আমার, শুনে নাও সোনামুখী আমার, শুনে নাও কলেজা টুকরায় আমার, তোমার আব্বা জান যখন বাড়িতে ফিরে আসবে বেটা, তোমার আব্বা জানের নিকটে ডাইরেক্ট যে তোমরা চেও না। ফাতেমা জানেন স্বামী আমার যদি বাড়িতে কিছু না নিয়ে আসতে পারেন, ফাতেমা জানেন আজকেও স্বামী যদি আমার কোনো কাজখানা না পান, হাসান হুসাইনের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা না করতে পারেন, স্বামীর নিকটে হাসান ও হুসাইন যদি চেয়ে নেন, ওই ফাতেমার মনের ধারণা স্বামী আমার দুঃখিত হবেই, স্বামী আমার কষ্ট হবেই, বেটার হাতে কিছু যদি না তুলে দিতে পারি স্বামীকে আমার আঘাত হবে, আমি ফাতেমা নিজেকে কষ্ট করে নিতে পারি, আমার স্বামী মাথার
কর্ম কর, আলীকে কোনো কষ্ট দিতে পারি না। আমার স্বামী আঘাত পাবে, আমার মাথার তাজ আঘাত পাবে, আমি ফাতেমা এটা বরদাস্ত করতে পারবো না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো হাত ধরে আমার হাসান ও হুসাইন গেটে যেন দাঁড়িয়ে আছেন আম্মা জননী। আম্মা গো, হয়তো এবারে আব্বা জান আমাদের বাড়ির দিকে ফিরবেন। সারা মদিনার লোকেরা মার্কেট থেকে কাজ করে আব্বা জান আমার বাজার থেকে কাজ সেরে নেওয়ার পরে বাড়ির দিকে চলে এসেছেন। হাসান ও হোসেন সময় দেখে বলেন, এ বেরাদার মুসলমান হাসান ও হোসেন বলেন, মা গো, সকল ছেলেদের বাবা চলে এলো মা, আমাদের বাবা আলী শেরে খোদা কখন আমাদের জন্য খাবার নিয়ে আসবে? মা, ও মা, মদিনায় বাবা গনেরা, অন্য ছেলেদের বাবা গনেরা চলে এসেছে মা। ও মা, আমার আব্বা কখন আসবে? আম্মা, আমার আব্বা কখন আমাদের জন্য নিয়ে আসবে মা? এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, সকল ছেলেদের একটা আশা হয়, আজকে যদি আপনি বাড়িতে সন্তানকে বলে যান, বেটা আমি বাবলা স্ট্যান্ডে যাচ্ছি, একটু পরে তোমার জন্য কিছু নিয়ে আসবো, আপনার সন্তান এই বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার কখন গেটে যাবে, কখন আব্বাজি আমার বেরাদার ঘরে আসবে? এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমার 2.5 থেকে 3.5 বছরের একটা বেটা, এই বেরাদার ছোট্ট বেটাই আমার, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, যখন 2 দিনের জন্য জালসাতে বেরিয়ে যায়, 4 দিনের জন্য যখন জালসাতে বেরিয়ে যায়, এই বেরাদার সন্ধ্যায় যদি বের হয়, সকালে যদি বাড়ি না আসে, বিছান থেকে উঠার পরে জিজ্ঞাসা করে, মা আব্বা কই? যখনই কারো গাড়ির আওয়াজ পাই, ঘর থেকে টাপ দিয়ে বের হয়ে যায়, মা আব্বা চলে এলো, মা আব্বা এলো, মা আব্বা এলো। এই বন্ধু আমার বেরাদার সকলের সন্তানের অবস্থা হয়, এই বেরাদার ইসলাম মুসলমান। আবার হাসান ও হোসেন একদিন নয় বাবা, 2 দিন নয়, আজকে 3 দিন যেন বন্ধু আমার বেরাদার গত হতে চলেছে, 3 দিন যেন আব্বাজি আমার গত হতে চলেছে। আম্মা জননী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কানা ধরে বন্ধু আমার বেরাদার এই মুসলমান বলে, মা গো, সকল ছেলেদের পিতা, সকল ছেলেদের বাবা বাড়িতে ফিরে এসেছে, মা গো, আমার বাবা কখন আসবে? আম্মা জননী, মা জননী দুটো সন্তানকে আব্বাজি সাবুত দিয়ে দাঁড়িয়ে রাখে, বেটা তোমার আব্বাও ফিরে আসবে, মদিনার মার্কেট থেকে তোমার আব্বাও জানো আসবে বেটা। বন্ধু আমার খালি হাতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যেন বাড়ির দিকে ফিরে এলো, চোখ ভরা জল আলীর দেখে বেরাদার মুসলমান বুক ভরা ব্যথা, চেহারার আকৃতি দেখে, চোখে আলীর জল দেখে নামার পরে আমার ফাতেমাতুজ জাহরা জান্নাতি যুবকদের, জান্নাতি রমণীদের সরদার রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, ওই ফাতেমা স্বামীর নিকটে আগে বললেন, স্বামী গো, আপনার চোখের আকৃতি বলে, আপনার চেহারার আকৃতি বলে, আপনার অবস্থা বলে, স্বামী হয়তো আজকেও আপনি মদিনাতে কোনো কাজ কানা পাননি, স্বামী গো, দুঃখ করার প্রয়োজন নাই স্বামী, কষ্ট করার প্রয়োজন নাই স্বামী, স্বামী গো, আব্বা জানের তরফে দাওয়ানো এই চাদর কানা, স্বামী আপনি আমার এই চাদর কানা ওই মদিনার মার্কেটে নিয়ে যান, স্বামী গো, এই চাদরটা বিক্রি করে আমার হাসান হোসেনের জন্য কিছু খাবারের যেন ব্যবস্থা করে দাও। জোরে জোরে, আর একটু জোরে। কি আছে এমন আব্বাজি আজকে এ মুসলমান, এই বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার,
হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী দুঃখ করিয়েন না, কষ্ট করিয়েন না, কান্না করিয়েন না স্বামী, আমার এই ব্যবহার করা চাদরটা নিয়ে যান, এই চাদরটা বিক্রি করে আপনি আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করবেন। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, দুটো ছন্দ নাতে মুস্তাফা হাজির করি, আগে বাড়বো, একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আসে না নবী আসে না আমার সামনে, আমি জনমর মতো দেখালই আপনারে, নবী আসে না আমার সামনে, আমি জনমর মতো দেখালই আপনারে। প্রথম যেদিন মদিনায় গেলাম নবী, সেদিন থেকে আমি তোমার প্রেমে পাগল হইলাম। প্রথম যেদিন আমি মদিনায় গেলাম সেদিন হতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। নবী তুমি কাঁদো মদিনাতে, নবী তুমি কাঁদো মদিনাতে, আমাকে রাইখা দূরে, আমি জনমর মতো দেখালই আপনারে, আমি জনমর মতো দেখালই আপনারে। নবী আসে আমার সামনে, আমি জনমর মতো দেখালই আপনারে। জোরে বলা যাবে। প্রথম যেদিন রওজাতে গেলাম সেদিন হতে নবী আমি পাগল হলাম। প্রথম যেদিন আমি রওজাতে গেলাম সেদিন হতে নবী আমি পাগল হলাম। নবী তুমি আছো মদিনাতে, নবী তুমি আছো মদিনাতে, আমাকে রাইখা দূরে, আমি জনমর মতো দেখালই আপনারে, আমি জনমর মতো দেখালই আপনারে। নবী আসে না আমার সামনে, আমি জনমর মতো দেখালই আপনারে, আমি জনমর মতো দেখালই আপনারে। একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রি বেলায় আব্বা জান আমার আলোচনা করতেছিলাম, ভাই জান আমার, বন্ধু আমার ও মুসলমান, আলী শের খোদা 3 দিন পর্যন্ত মদিনার মার্কেটে গিয়েছেন। আমার আলী 3 দিন পর্যন্ত মদিনার মার্কেটে গেলেন খালি হাতে। সন্ধ্যা বেলাতে বাপজি আমার বাড়িতে ফিরে এলেন। নবীর বিটি ফাতেমা বলেন, স্বামী গো, আমার এই ব্যবহার করা চাদরখানা নিয়ে যান। স্বামী গো, এই চাদরখানা মদিনার মার্কেটে বিক্রি করে আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করুন। শুধু আব্বাজি কালকে নয়, আজকেও মদিনাতে পুরাতন কাপড় আব্বাজান আমার বিক্রি করা হয়। এই বিরাদার মুসলমান, মদিনাতে পুরাতন কাপড় বিক্রি করা কোনো ত্রুটি নয়, কোনো আইব নয়। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা
আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিটি ফাতেমা চাদর কানা নিয়ে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি আপনার মদিনার মার্কেটে দাঁড়িয়েছেন। মদিনার মার্কেটে দাঁড়িয়ে শব্দ দেয়, ও মদিনাবাসীর লোকেরা, কে আসো এমন গো, কে আসো বলো বলো গো, যে এই ফাতেমার চাদরখানা ক্রয় করে নেবে, ফাতেমার চাদরখানা খরিদ করে নেবে, ফাতেমার এই চাদরখানাকে নেবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে আলী যেন শব্দ দেয় আব্বাজি আমার, ফাতেমার চাদর কোনো সাধারণ চাদর নয়। এই বেরাদার দুনিয়ার চাদরের সঙ্গে ফাতেমার চাদরের কোনো তুলনা করা যাবে না। দুনিয়ার জিনিসের সঙ্গে আব্বাজি, দুনিয়ার কাপড়ের সঙ্গে আব্বাজান ওই ফাতেমার কাপড়ের তুলনা করা যাবে না আব্বাজান। যার কারণে তো কোনো স্যার বলে, এ চাদর কোন চাদর, যে চাদরে নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে। জোরে 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 ওই ফাতেমার চাদর জানো আব্বাজি আমার, বেরাদার মুসলমান নিয়ে আলী আমার দাঁড়িয়ে মদিনার মার্কেটে, মদিনার বাজারে এক ধারে যেন শব্দ দেয়, আনেওয়ালা একজন এলো, ফাতেমার চাদরের দামটা যেন জিজ্ঞাসা করলো। আলী গো বলো বলো কত দাম রেখেছো আলী, বলো বলো আলী কত দাম রেখেছো। হযরতে আলী শেরে খোদা 5 দিরহাম বললেন। বেরাদার মুসলমান 5 দিরহাম দিল। আব্বাজান আমার বেরাদার মুসলমান, আপনার কি বলে বাবা, ওই 5 দিরহাম দিল। আব্বাজান আমার চাদরটা নিল, চললো। আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, বন্ধু আমার বেরাদার মুসলমান, আপনার কি বলে বাবা, ওই রাসায়নের দোকানের দিকে আগে বাড়বেন, ফলের দোকানের দিকে আগে বাড়বেন। বন্ধু আমার দোকানের দিকে এক কদম চলেছেন, দ্বিতীয় কদম কানা ওঠাতে যাবেন। আলীর কানে শব্দ এসে লাগলো, কেউ যেন পিছন থেকে কেঁদে কেঁদে বলে, আলী গো, আলী একটু দাঁড়িয়ে যাও আলী। আবার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম মুখমণ্ডলী কানা পিছনে ফিরিয়ে দেখেন, দেখে একজন বয়স্ক লোক, চলার মতো শরীরে ভালো করে শক্তি খানা নাই, দাড়ি পেকে গেছে, চুলখানায় আব্বাজান আমার পেকে গিয়েছে। এই বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, হযরতে আলী দেখে বন্ধু আমার দাড়ি পেকে গেছে, চোখ দিয়ে বৃষ্টির নেই ঝরঝর করে যেন জল বয়ে যায়। আমার আলী শেরে খোদা দাঁড়িয়ে গেলেন, আলী আমার দাঁড়িয়ে গেলেন। বয়স্ক লোক কানা নিকটে এলো, বলে বাবা যান, কেন আপনার 2 চোখে জল বাবা, কেন আপনার 2 চোখে পানি আব্বা, কেন আপনি কান্না করেন বাবা। ওই বয়স্ক লোকটা কেঁদে কেঁদে বলে, আলী গো, একটা নয় দুটো নয় আলী, বাড়িতে 7খানা সন্তান রয়েছে আলী, আজকে 7 দিন গত হয়ে গেল আলী, বাড়িতে খাবার জন্য একটা দানা নাই আলী গো। সারা সারা রাত আমার ছেলে মেয়ে গুনেরা এমন জোরে জোরে চিৎকার করে কান্না করে আলী, বাড়ি তো দূরের কথা, পড়োশির লোকদেরকে পর্যন্ত ঘুম আসে না আলী গো। রাত্রের কান্নার জ্বালা বরদাস্ত না করতে পেরে আলী গো, না বরদাস্ত করতে পেরে মদিনায় ভিক্ষা করতে বেরিয়েছি আলী। সারাটা দিন ঘুরেছি, একটা খেজুরের ব্যবস্থা করতে পারি নাই ও আলী গো। তোমার দ্বার থেকে শুনেছি কোনোদিন কেউ খালি ফিরে আসে নাই আলী। আবার ছোট ছোট ছেলে মেয়েদের চোখের জলের অবস্থায় আলী গো, আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কিছু আল্লাহর রাহে দান যেন করে দি আলী। হাসান ও হুসাইন ফাতেমা 3 দিন ধরে অনাহারে আলী শেরে খোদার নিকটে আজকে আবার ভিক্ষুক হাজির হয়েছে, বলে আলী 7 দিন ধরে আবার বাড়িতে কোনো খাবার নাই। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওই সন্তানদের কথা, ওই বয়স্ক লোকের কথা শুনেছেন, ময়া এলো, দয়া এলো, যা 5 দিরহামে বিক্রি করেছিলেন সেই 5 দিরহাম দান করে দিলেন। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন। বাড়িতে বেটা না খেয়ে আছে, হাসান ও হুসাইন না খেয়ে আছে, স্মরণ নাই।
ফাতেমা খাওয়ার জন্য নিজের চাদরকে বিক্রি করতে দিয়েছেন। আব্বাজান আমার স্মরণে নাই। দুঃখীর দুঃখ দেখেছে, কষ্টে পড়ার কষ্ট দেখেছে। আমার আলী নিজের দুঃখকে ভুলে গিয়ে আমার আলী শেরে খোদা ওই টাকাকে দান করে দিয়েছে। আব্বা যারাবার, ভাই যারাবার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, এ সোনা মানিক আমার, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, সে আলীর চোখের জলের ওয়াস্তা দিয়ে আব্বাজি ওই বয়স্ক লোকের চোখের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে নুরুল আইন কাদরি দুটো হাত তুলে একটু কোনো দোয়া করবে, চট করে নিজের আলোচনাখানা আগে বাড়াবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার ভিজা চোখে একটু দোয়া করবো। আব্বাজি মাত্র 5,000 টাকা, 5 দিরহাম আমার আলী দান করেছিলেন, মাত্র 5,000 টাকা। আজকার মাহফিলে কেউ এমন দান করনেওয়ালা একজন আল্লাহর বান্দাতে হবে। একজন আমার নবীর প্রেমিকে আছেন, একজন হাসান ও হুসাইনের দিওয়ানা আছেন, একজন আহলে বাইতের দিওয়ানা। এই পবিত্র মাহফিলে একটু কেউ হবে বাজি, একজন কেউ হাতখানা তুলতে পারবে? ভিজা চোখে দুটো হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করব, চট করে আমি নুরুল আইন কাদরি চট করে আলোচনাখানা আগে বাড়াবো। একজন কোন ভাই জানে, একজন কোন বাপজিতে, একজন কোন বন্ধুতে আমার, একজন কোন মুস্তাফার দিওয়ানাতে আবার। এই বেরাদার মুসলমান পাক পাঞ্জাতানকে ভালোবেসে মাত্র 5,000 টাকা। একজন কেউ হাতটা তুলতে পারবেন আব্বাজান? একজন কোন কেউ বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার নামটা বলতে পারবেন? শুধুমাত্র একটা কলম, আমি পাক পাঞ্জাতানকে ভালোবেসে একটু কোন বেরাদার ইসলাম দেখবো, চট করে বাবা ভিজা চোখে দুটো হাত তুলে দোয়া করব, একটু কোনো আমি আগে বাড়াবো। একজন কোন আল্লাহর বান্দা হবে ভাই, একজন কোন আল্লাহর বান্দা হবে বন্ধু আমার, একজন কোন মুস্তাফার প্রেমিক আমার রাসূলুল্লাহর দিওয়ানা একজন আব্বাজি মাত্র 5,000 টাকা দেনেওয়ালা। একজন মেয়ে নিজের স্বামীর নামে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান আমার আলীর নিকটে কান্না করতে করতে এসেছে। আমার আলী শেরে খোদা দেখেননি কোথায় কার আছে? আমার আলী শেরে খোদা দেখলেন না কে আছে? আমার আলী শেরে খোদা বেরাদার ইসলাম তার জীবনের দিকে দেখলেন না, জীবনে কি করেছে? এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, একটা ছোট্ট বাবুর হাতে 500 টাকা, একটা ছোট্ট বাবুর হাতে 50 টাকা। জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজান আমার, ভাইজান আমার, মাত্র 5,000 টাকা দেখতে চেয়েছি আব্বাজি। একজন কোন ভাইজান, একজন কোন আব্বাজি, একজন কোন বন্ধুতে আমার, একজন কোন বাপজিতে আমার, এই পবিত্র মাহফিলে, আজকার এই পবিত্র মাহফিলে একজন কেউ হাতখানা তুলতে পারবেন না বাপজি? একজন কেউ মুস্তাফার দিওয়ানা হবে না? একজন কেউ মুস্তাফা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন দুই চোখের অন্ধ বাবু, বাবু আমার সুবহানাল্লাহ, বাবার নামে 30 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন 30 লক্ষকে কবুল করুক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান ওই পাক পাঞ্জাতানকে ভালোবেসে, ওই পাক পাঞ্জাতানের মোহাব্বতে মাত্র 5,000 টাকা দিনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দাতে হাতটা তুলতে পারবেন না ভাই? নাই কেউ একজন হবে না বেরাদার? এই মুসলমান, এই বলছি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, আমি আপনার মূল্যবান সময়কে নষ্ট করব না, আমি কোনো বিশেষ আদায় করব না, তাহলে শুধুমাত্র দোয়া করার জন্য আপনার নিকটে দেখতে চেয়েছিলাম। এই বেরাদারিন ইসলাম মুসলমান, সেটা যদি ভারী হয় 2,000 করে টাকা, মাত্র 10 জন আল্লাহর বান্দাতে হবে, একজন কোন আল্লাহর বান্দাতে মাত্র 2,000 টাকা দেনেওয়ালা। একটু হাত তুলে আমি দোয়াটা করব, চট করে আমি নিজের আলোচনাটা আগে বাড়াবো। একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, এই বেরাদারিন ইসলাম মুসলমান মদিনার মার্কেটে আমার আলী হাসান ও হুসাইনের খাবার জন্য চাদর বিক্রি করতে গিয়েছিলেন। এই বেরাদারিন ইসলাম মুসলমান, সেই চাদরটা এই বেরাদারিন ইসলাম মুসলমান আপনার কি বলে বিক্রি করা পয়সা খানা বিক্রি করা। কি নাম বাবু? করিম মুমিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম,
বাবার নামে এক বাবু আমার 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার হযরতে আলী শেরু খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হাসান হুসাইন ফাতেমার জন্য আব্বা জান আপনার কি বলে খাবার ব্যবস্থা করতে গিয়েছিলেন। একজনের চোখে জল দেখে, একজনের চোখে পানি দেখে আমার আলী বাড়ির দুঃখকে ভুলে গেছেন। তাই তো বিরাদারিন ইসলাম মুসলমান কোন শায়ের বলে কে খুদ খানা नहीं खाया औरों को खिलाया है, खुद खाना नहीं खाया औरों को खिलाया है, हसनैनी के घर जैसा घर बार नहीं मिलता। जोर से बोलो और जरा मोहब्बत से बोलो। জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। হাজী সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা, দুটো বাবুতে 500 500 করে টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজ আমার আজিজুল সাহেব আপনার কি বলে 2000 টাকা নগদ মাশাআল্লাহ। নারে তাকবীর, जोर से नारे तकबीर, नारे रिसालत माशाআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বিশেষ কোনো আদায় আপনার নিকটে নেব না, তাহলে আব্বাজি আমার শুধুমাত্র দোয়া করার জন্য আপনার নিকটে দেখতে চেয়েছি। দ্বিতীয় কোনো একজন ভাই জানে, দ্বিতীয় কোনো একজন বন্ধুতে, দ্বিতীয় কোনো একজন আব্বাজিতে মাত্র 2000 টাকা দেনেওয়ালা, একজন কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন কোনো দানি মায়ের দানি বেটা, একজন কোনো মুস্তাফার প্রেমিক। এই বিরাদারিন ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার বাবা জীবন ভাইরা আমার মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা দুনিয়া থেকে গেছে, তার বেরাদার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাত্র 2000 টাকা দেনেওয়ালা দ্বিতীয় একজন কোন আল্লাহর বান্দাতে হবে না, দ্বিতীয় বেরাদারিন ইসলাম মুসলমান কোন একজন মুস্তাফার প্রেমিক হবে না, দ্বিতীয় কোন একজন এই বেরাদারিন ইসলাম কোন আব্বাজিতে আমার এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হাতটা তুলতে পারবেন না আব্বাজি নাই। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান কে খুঁজিব কোন দেশে গো নবীজে, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজে, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে। তোমার দিদার বিনে আশিক, তোমার দিদার বিনে আশিক চোখের জলে ভাসে, খুঁজিব কোন দেশে গো নবীজে, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজে, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে। কথা দাও আসিবা তুমি ওয়াহা গারি বাসরে, কথা দাও আসিবা তুমি ওয়াহা গারি বাসরে, পথ পরে চেয়ে আসি, পথ পরে চেয়ে আসি তোমার দিদারের আশাতে, খুঁজিব কোন দেশে গো নবীজে, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মাত্র 2000 টাকা দেনেওয়ালা একজন কোন ভাবজি আমার, একজন কোন ভাইজান আমার হবে না আব্বাজি, একটু কোন দোয়া করব চট করে আমি নিজের আলোচনাখানা আগে বাড়াবো। এই বেরাদারিন ইসলাম মুসলমান 10 জন মাই মাত্র 500 করে টাকা পারবেন আম্মা জননী? হবে গো মা। আছেন কোন এমন একজন আল্লাহর বান্দি, আছেন কোন এমন মুস্তাফার দিওয়ানি? আহারে মুসলমান মা, ওই ফাতেমা 3 দিন ধরে অনাহারে, মা
ওই হাসান ও হুসাইন 3 দিন ধরে অনাহারে, তারপরে আলী ফাতেমার চাদর বিক্রি করতে গিয়েছে মদিনার মার্কেটে। আল্লাহু আকবার কবিরা। আম্মা জননী আমার ভাইজান আমার বন্ধু আমার, মাত্র 500 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যারা বাইরে বসে আছে তারা যদি ভিতরে আসে 100 করে টাকা দেওয়া হবে। ডেকে যদি না আসে তাহলে 100 করে যদি টাকা দিয়ে যদি ভিতরে আসে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ আওলাদে গাউসে আজম শাহজাদায়ে হুজুর শহীবুল আউলিয়া, জানাশিনে হুজুর শহীবুল আউলিয়া সৈয়দ শাহ ওয়াহিদুজ্জামা কাদরি ইনশাআল্লাহুল আজিজ অল্প কিছু সময়ের মধ্যে আমার আপনার মাঝে ইনশাআল্লাহ এই পবিত্র মাহফিলে হাজির হবেন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, একজন কোন মায়ে 500 টাকা বলতে পারবেন না? মা জননী নাই গো? এই ভলেন্টিয়ার ভাই একটু দেখো তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মাত্র 500 টাকা একজন কোন মা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কি বলে ভাই ফারুক মুন্সি সাহেবের বাড়িওয়ালির তরফ থেকে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মাশাআল্লাহ। দেখেন আম্মা জননী আমার 10 জন মাকে দেখতে চেয়েছি। প্রথম কলম আপনার কি বলে ভাই ফারুক মুন্সি সাহেব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ব্যবসাতে তিনার হালাল ইনকামে যেন বরকত দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। आप लोग सोच रहे हैं कि दुआ उसके लिए हो रही है तो मैं काहे को फ्री में आमीन कहूँ ना क्या जी? ऐ मेरे दोस्त मेरे यार हजरत मोहतरम जज़ार मिल्लत इस्लामिया, जब दुआ दूसरे के लिए की जाती है रब्बे कायनात उसमें हक में जल्दी दुआ कबूल फरमाते हैं। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। देखिए सैयद साहब तशरीफ ला रहे हैं। औरतें आप अपनी जगह बैठे रहें, मर्द हजरात उठेंगे, एक भी कोई औरत नहीं उठेगी। औरतें अपनी जगह पे बैठे रहें। मनकुम तो मौला मैं नबी ने बोला जिसका मौला सिद्दीक का नारा उस्मान ने पुकारा ए भर को उछाला ए भर को पछाड़ा मस्त अंदर मेरा दिल के अंदर मेरी नस नस बोले मेरा खून का कतरा मैं मर जाऊं तो मेरे कब्र में लिखना मेरे कब्र में लिखना नारा तकबीर नारा तकबीर नारा हैदर मन कुम तो मौला मेरा नबी ने बोला है जिसका मौला सिद्दीक का नारा उस्मान ने पुकारा है भर को पछाड़ा या मस्त कलंदर मेरा दिल के अंदर मेरे नस नस बोले मेरा खून का कतरा मैं मर जाऊं तो मेरे कब्र में लिखना नारे तकबीर, जोर से नारे तकबीर। रास्ता में कोई मुसाफा ना करे, हजरत को आने दीजिए। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। औलाद गौसे आजम, औलाद गौसे आजम शहदाए ज़ादाए हुजूर शहीबुल औलिया, शहजादाए हुजूर शहीबुल औलिया। नारे तकबीर, जोर से नारे तकबीर, नारे तकबीर, नारे। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। देखिए औलादे गौसे आजम शहजादाए हुजूर शहीबुल औलिया तशरीफ ला चुके हैं। बस आप हजरात जो लोग बाहर हैं, आप लोग बाहर हैं, आप जरा अंदर आके बैठें, इसलिए कि आप औलादे नबी की ज़ियारत कर रहे हैं। ऐ मेरे दोस्तों मेरे यारों, आप औलादे गौसे आज़म की ज़ियारत करेंगे माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। जल्दी जल्दी बैठ जाइए। मैं खड़े खड़े बोल दूंगा, आप उसमें बैठे, मैं खड़े खड़े बोल देता हूँ। हाँ मैं खड़े खड़े बोल दूंगा। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। एक आध 2 घंटा तो खड़े खड़े बोलने की आदत है, बोल देता हूँ।
माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह। माशाअल्लाह आप हजरात जल्दी जल्दी बैठे मेरे दोस्त मेरे यार, एक बार मोहब्बत से दुरूद शरीफ पढ़ लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना वाला अले सय्यदिना मौलाना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत मोहतरम जिसार मिल्लत इस्लामिया जरा लहक के बोल दीजिए सुभान अल्लाह। अमा यार अपने पीरो मुर्शिद के रंग में रंग के जरा शोएबी रंग में डूब के जरा बोलिए सुभान अल्लाह। बहुत ही प्यारा मनक़बत मैं आप तक पहुंचाने के लिए जा रहा हूं। हजरत मोहतरम जिसार मिल्लत इस्लामिया पहली बार मैं काजी गांव में इस मनक़बत को पढ़ा था, लेकिन हजरत पढ़ा था तो सही, लेकिन पढ़ने के लिए जगह सही नहीं। हाँ। क्रिकेटर जितना अच्छा हो, अगर पिच अगर गड़बड़ हो तो गेंद इधर उधर हो ही जाती है। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। जरा मोहब्बत से कह दीजिए सुभान अल्लाह और जरा प्यार से बोल लीजिए सुभान अल्लाह। चमकता ही रहे रोज़ा शुएबुल औलिया तेरा, 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 हमारे सर पे है साया शुएबुल औलिया तेरा, हमारे सर पे है साया शुएबुल औलिया तेरा, चमकता शुएबुल औलिया तेरा। आप अगर नोट नहीं दे सकते हैं तो वोट तो दे दीजिए। हम यार जरा जोर से बोले। आने वाली हालत बड़ा खराब है हजरत। मैं आपको नहीं कहता हूं आप टीएमसी को दीजिए, आप एमएम को दीजिए, आप हजरत और किसी को दीजिए, बस मैं आपको नूरुल कादरी आपको इतना जरूर कहता है, आप जहां दे रहे हैं, आपका वोट जहां जा रहा है उसको जरूर आप देखिए जी। हालत बहुत खराब है, जरा प्यार से बोल दीजिए सुभान अल्लाह और जोर से हाथ उठा के बोले या रसूल अल्लाह। कि चमकता ही रहे रोज़ा शुएबुल औलिया तेरा, और जो चाहो मांग लो इनसे, नबी के ये दुलारे हैं, जो चाहो मांग लो इनसे, नबी के ये दुलारे हैं, जो चाहो मांग लो इनसे, जो चाहो मांग लो इनसे, नबी के ये दुलारे है गौसे पाक तक शजरा शुएबुल औलिया तेरा, है गौसे पाक तक शजरा शुएबुल औलिया तेरा, हमारे सर पे है साया शुएबुल औलिया तेरा, चमकता ही रहे रोज़ा शुएबुल औलिया तेरा। मेरे मौला मेरे माशाअल्लाह माँ के नाम से 500 टका माशाअल्लाह और एक बच्चा 500 टका माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। मेरे मुर्शिद करम कर दे किसी दिन अपने गुलामों पर,
मेरे मुर्शिद करम कर दे, मेरे मुर्शिद करम कर दे किसी दिन इन गुलामों पर। मेरे मुर्शिद करम कर दे, मेरे शोग़ब करम कर दे किसी दिन इन गुलामों पर। दिखा दे ख्वाब में चेहरा शुएबुल औलिया तेरा। दिखा दे, अरे नारा तो कोई लगा दे। चमकता ही रहे रोज़ा शुएबुल औलिया तेरा। दिखा दे ख्वाब में चेहरा शुएबुल औलिया तेरा। दिखा दे ख्वाब में चेहरा शुएबुल औलिया तेरा। ज़रा इश्क़ रसूल पाक की ये शान तो देखो, ज़रा इश्क़ रसूल पाक की ये शान तो देखो। ज़रा इश्क़ रसूल, ज़रा इश्क़ रसूल पाक की ये शान तो देखो। हुआ है हर तरफ चर्चा शुएबुल औलिया तेरा। हुआ है हर तरफ चर्चा शुएबुल औलिया तेरा। चमकता चमकता ही रहे रोज़ा मेरे शुएबुल औलिया तेरा। हमारे सर पे है साया शुएबुल औलिया तेरा। সুবহানাল্লাহ। একটা মেয়ে ছেলে চাঁদের একটা আংটি একদম চকচকে একদম নতুন আছে, মনে হয় পড়েনি, पहनी भी नहीं है माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह। और 100 टका जज़ाकल्लाह सुभान अल्लाह। भाई साहब संभाल के रखिए उसको माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह माशाअल्लाह। और जरा प्यार से बोल दीजिए सुभान अल्लाह सुभान अल्लाह। और जरा जोर से बोले सुभान अल्लाह सुभान अल्लाह। हज़रात मोहतरम, मैं हुजूर शुएबुल औलिया की जिंदगी का एक हिस्सा मैं आपके सामने इस शेर से पहुंचाने की कोशिश कर रहा हूं। हज़रात मोहतरम अज़ीज़ान मिल्लत इस्लामिया, ऐ मेरे दोस्त, ऐ मेरे यार जो मुस्तफ़ा से सच्ची मोहब्बत करता है, ऐ मेरे दोस्त मेरे यार, वो अपने तरफ नहीं देखता है, बस वो मुस्तफ़ा की जिंदगी को देखता है, वो गौसे आज़म की जिंदगी को देखता है। मेरे शुएबुल औलिया हजरात किसी का अच्छा बंगला नहीं देखा है। मेरे शुएबुल औलिया, ए मेरे दोस्तों मेरे यारों, किसी का अच्छा मकान नहीं देखा है, किसी का मार्बल वाला मकान नहीं देखा है, किसी का टाइल्स वाला मकान नहीं देखा है, किसी की ऐसी गाड़ी नहीं देखा है, किसी जमींदार की जमीन नहीं देखा है। अगर देखा है तो उसकी मोहब्बत को देखा है। सुभान अल्लाह सुभान अल्लाह। जरा प्यार से बोलो सुभान अल्लाह। एक गरीब से गरीब इंसान भी अगर हुजूर शुएबुल औलिया को दावत किया है, घर से बैठने के लिए मकान नहीं है, बैठने के लिए जगह नहीं है, फिर भी अगर मोहब्बत से दावत दिया है हुजूर शुएबुल औलिया ने, उनकी दावत को कबूल फरमाए हैं। ऐ मेरे दोस्त उनकी दावत में पहुंचे हैं। ऐ मेरे दोस्त मेरे यारों, मैं हजरत शेर के जरिए से आप तक पहुंचा रहा हूं। एक बार मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह सुभान अल्लाह। गुजारी अपनी पूरी जिंदगी कुरान और सुन्नत पर के गुजारी
अपनी पूरी जिंदगी कुरान सुन्नत पर गुजारी अपनी पूरी जिंदगी कुरान सुन्नत पर था ऐसा बाखुदा तकवा शुएबुल औलिया तेरा था ऐसा बाखुदा तकवा शुएबुल औलिया तेरा चमकता ही रहे रोज़ा शुएबुल औलिया तेरा हमारे सर पे है साया शुएबुल औलिया तेरा मेरे पीरो मुर्शिद शुएबुल औलिया तेरा सुभान अल्लाह। আমি আলোচনা করতেছিলাম আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এই বেরাদারান ইসলাম মুসলমান মদিনার মার্কেটে গিয়েছেন। এই বেরাদারান ইসলাম মুসলমান একজন ভিক্ষুক যেন এসে দাঁড়িয়ে গেল, অস্ক লোকে এসে দাঁড়িয়ে গেল, বলে আলী গো আলী আমার বাড়িতে ছোট ছোট 7খানা ছেলে মেয়ে রয়েছে। আলী গো আজকে 7 দিন গত হতে চলেছে আলী, খাবার জন্য যেন বাড়িতে কোনো ব্যবস্থা নাই। ও আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম নবীর দ্বার থেকে কেউ খালি ফিরে যায় নাই, নবীর বিটি ফাতেমার দ্বার থেকে আজ পর্যন্ত কেউ খালি ফিরে নাই। আলী গো আমার ওই ছোট ছোট ছেলে মেয়ে গনেরা খোদার জ্বালায় এমন কান্না করে আলী, খোদার জ্বালায় এমন কান্না করে আলী, সারা রাত বাড়ির লোকদেরকে তো দূরের কথাই আলী পড়োশির লোকদেরকেও যেন ঘুম খানা আসে না, হয়রানো পরিশান হয়ে যায়। আলী তাদের চোখের কান্না না দিয়ে বরদাস্ত করে, তাদের কান্না বরদাস্ত না করতে পেরে, তাদের চোখের জল কারা না বরদাস্ত করে আলী গো আজকে মদিনার মার্কেটে বেরিয়েছি আলী গো এখন পর্যন্ত একটা খেজুরের ব্যবস্থা করতে পারি নাই। ওগো আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যেই ফাতেমার দ্বার থেকে জীবনে কেউ পালিয়ে ফিরে যায় নাই আলী সেই রাসূলুল্লাহ এবং ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি কিছু যদি থাকে দান করার মতো আমারে দান করে দাও। আলী আমার হাসান ও হোসেনের কথাকে ভুলে গেলেন, আলী আমার রাসূলুল্লাহর বিটি ফাতেমার কথাকে ভুলে যেয়ে আলী শেরে খোদা অপরের চোখে জল দেখে ওই 5 দিরহাম যেন দান করে দিলে। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ।